জীবনে কেউ এই ভুলগুলো করে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না, নিজের ভাগ্যটাকে নষ্ট করে দিবেন না, একটা পরিপূর্ণ একটা সুখের সংসারকে এভাবে নষ্ট করে দিবেন না। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। যেহেতু প্রথমে কথাগুলো বললাম, তাহলে চলুন পুরো গল্পটি শুনে আসি। এক ভাবির মুখে গল্পটি শুনলাম, মানে ওই ভাবির নিজের কথাগুলো শুনলাম। ওই ভাবির হাজব্যান্ড নাকি ঢাকাতে একটা কোম্পানিতে জব করতো। তো ওই ভাবি কিন্তু ওনাদের বাসা নওগাঁয়, উনি নওগাঁয় থাকে, আর ওনার হাজব্যান্ড ঢাকায় থাকতো, একটা জব করতো। উনি বাচ্চাদেরকে নিয়ে নওগাঁয় থাকতো। তাই এখন যেহেতু ফেসবুকের যুগ, সবাই ফেসবুকে টুকিটাকি কন্টেন্ট তৈরি করে, সবাই ফেসবুকে টাকা ইনকামের আশায় অনেক কিছুই করতেছে। তেমনই ওই ভাইও, মানে তার চাকরির প্রতি ওখান থেকে কোনো মনোযোগ নেই, সে কন্টেন্ট তৈরি করতো ওখান থেকে। কন্টেন্ট তৈরি করতে, হ্যাঁ ভালো কথা, আপনি চাকরি করেন তার পাশাপাশি কন্টেন্ট তৈরি করেন, সেটা আপনার মানে শোভা পায়। কিন্তু ওনার চাকরির প্রতি নাকি মনোযোগ ধীরে ধীরে নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে উনি কন্টেন্ট বানানো শুরু করে দেন। কিন্তু কন্টেন্টের যে অবস্থা এখন, কোনো ভিউ নাই, কিচ্ছু নাই, কী এক অবস্থা। ফেসবুকে যারা কাজ করে তারাই শুধু জানে কতটা কষ্ট এবং পরিশ্রম করতে হয়। কিন্তু যারা উপর থেকে, মানে যারা ভিডিওগুলো দেখে, তারা শুধু বলে হ্যাঁ এখানে কোনো ব্যাপার হলো, কিন্তু এখানে যে কতটা কষ্ট পরিশ্রম করতে হয় শুধু তারাই জানে। তারপর ওই ভাই চাকরি ছেড়ে নওগাঁয় চলে এসে উনি এই কন্টেন্ট বানানো শুরু করে দেয়। সে 1-2 বছর হলো ওনার কোনো কন্টেন্টে কোনো ভাইরাল হয়নি, কোনো ভিউ হয়নি। এখন উনি মনে করেন এখন চার পান বিড়ি এগুলোর দোকান দিয়েছে। তাহলে বলেন, আপনার সুখে খাইতে যখন ভূতে কিলায়, তখন আপনি অন্য কিছু চিন্তা ভাবনা করেন। এই কন্টেন্টের আশায়, ফেসবুকের টাকার আশায় ভালো একটা চাকরি ছেড়ে দিলেন, আর এখন কি করে খাচ্ছেন? পান বিড়ি যে বিক্রি করে খাচ্ছেন, এটা ভালো ছিল না? একটা ভালো পোশাক পরে চাকরিতে গেছিলেন, প্রতিদিন ডিউটিতে গেছিলেন, নিয়মিত ডিউটি করছিলেন, নিয়মিত ডিউটি থেকে আসছিলেন, সেটা ভালো ছিল না? এখন চা পান বিক্রি করা ভালো হচ্ছে? আপনি বলেন তো। এই ফেসবুকের আশায় কেউ কখনো এই ভুলগুলো করবেন না, তাহলে নিজের কপালে নিজে কোড়াল মারবেন। তাই সবাই চাকরি করেন, জব করেন, যাই করেন, তার পাশাপাশি যদি পারেন একটা ভিডিও আপলোড দিলেন, বা আপনি বাইরে গেলেন, ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে আপনি আপলোড দেবেন। তাছাড়া যে আপনি চাকরিটাই ছেড়ে শুধু এই ফেসবুকের নেশায় পড়ে যাবেন, তাহলে কিন্তু হবে না। যেমন এই যে আমি সংসার করতেছি, একটু রান্না বান্না করি, তাই একটা পেজ খুলে রান্নাগুলো দিচ্ছি। এখানে যদি ভাইরাল তো হবেই না, এখানে যদি কোনো কিছু ইনকাম করতে পারি তাহলে করলাম, আর যদি না পারি তাহলে তো আমার কোনো সমস্যা নেই। তারপরও কারণ আমি তো চলতেছি, আমার হাজব্যান্ড আমাকে, আমার বাচ্চাদেরকে তো ভালোভাবে রাখছেই, তাহলে এতটা জরুরি না। যেমন আমারটা এতটা জরুরি না, কিন্তু আপনি যে চাকরিটাই ছেড়ে দিয়ে এসে শুধু ফেসবুকের পিছনে লেগে পড়েন, তাহলে কিন্তু কখনো হবে না। কারণ ফেসবুকে কাজ করতে গেলে অনেক 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 কষ্ট পরিশ্রম করতে হয়। এই কষ্টের চেয়ে চাকরি করা অনেক ভালো। ওখানে আপনি শুক্রবার ছুটি পাবেন, শনিবার ছুটি পাবেন, কিন্তু এখানে আপনার একবেলাও ছুটি নাই, তাহলে আপনার লাল বাতি জ্বলে যাবে। তাই কেউ এই ভুলগুলো করবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।